প্রকৃতির পটে এখন ভাদ্র মাসের রং। বিকেলের হেলে পড়া সূর্য বিস্তৃত মাঠে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। পাকা আউশ ধানের শীষগুলো যেন সোনার মতো ঝলমল করছে। সেই মনোমুগ্ধকর পরিবেশে আমার পথ চলা শুরু মহাদেবপুর থেকে নওগাঁর দিকে। মোটরবাইকের হালকা শব্দে এগিয়ে যাচ্ছি ধীর গতিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে। দুপাশের প্রকৃতি যেন আমার চোখে ভেসে উঠছে নতুন রূপে। সবুজে মোড়া মাঠ, কলার সারি আর ধান ভরা জমি, সবই যেন সাজানো প্রকৃতির নৈসর্গিক আভিজাত্য। মোল্লাকুড়ি পেরিয়ে সরস্বতীপুরের পথে চোখে পড়ে আকাশের দৃশ্যপট। সাদা মেঘের ছুটোছুটি, নিচে হালকা রোদের খেলা আর দিগন্ত ছোঁয়া মাঠ, সব মিলে প্রকৃতি আজ যেন নিজেকে অন্যভাবে প্রকাশ করেছে। সরস্বতীপুর থেকে নৌহাটায় আসতেই চোখে পড়ে মানুষের ব্যস্ততা। যানবাহনের ছুটে চলা, আবারও পথের সঙ্গী হয় বিকেলের সেই সুন্দর প্রকৃতি। হাপানিয়া এলাকায় রাস্তার দুপাশে অটো রাইস মিলের সারি আর মসৃণ সড়কের উপর মোটর বাইকের গতি, সঙ্গে ঠান্ডা বাতাস। পথ এগোয় বালুরাঙ্গা বাস টার্মিনালের দিকে। সেখান থেকে সার্কিট হাউস পার হয়ে শহরের পথে। নওগাঁ শহর চিরচেনা হলেও আজ যেন একেবারেই নতুন মনে হচ্ছে। আকাশের নীলিমা আর আলোয় ভরা রোদে শহরটি আজ ঝলমলে। দয়ালের মোড়ের ব্যস্ততা, যানজট, মানুষের ছুটোছুটি, সবই যেন শহরের প্রাণ চাঞ্চল্য তুলে ধরে। রুবির মোড়ে এসে চোখে পড়ে উঁচু দালানের সারি। নীল আকাশের নিচে শহরের ভিন্নতর সৌন্দর্য। পুরো পথের এই যাত্রা যেন এক চিরস্মরণীয় অভিজ্ঞতা। প্রকৃতির সাজানো রূপ, মাঠঘাট, গ্রাম শহরের দৃশ্যপট আর আকাশের আলো ছায়া মিলে সেই বিকেলটিকে করে তুলেছে অনন্য, যা আমার চোখে ভেসে উঠল। তাই দর্শকের কাছে তুলে ধরলাম স্মৃতির আবেগে ভর করে।